আমাদের লায়লা খালার কষ্ট দেখা আমি আর নিতে পারতাছি না ভাই। লায়লা খালার কষ্ট দেখে নিতে পারতাছি না। প্রিন্স মামুনের জামা কাপড়, প্রিন্স মামুনের সাথে তার ছবি, এগুলো এতদিন পর্যন্ত সে সংরক্ষণে রেখেছে। সাংবাদিক দায়িকা প্রিন্স মামুনের জামা কাপড় ভিতর থেকে নিয়ে এসে ফালায় দিতেছে। তারপর হচ্ছে প্রিন্স মামুনের সাথে তার যে ছবিগুলো তোলা আছে, বাপ রে বাপ, কেটে ফেলেছে, ছিঁড়ে ফেলেছে, মানে ভালোবাসা খতম। এই একটা ক্যারেক্টার বাংলাদেশে ভাই এক পিসি আছে। এই একটা ক্যারেক্টার, লায়লা ক্যারেক্টার বাংলাদেশে এক পিসি আছে, যে মানে তার বয়সের কথা চিন্তা না করে একটা হাঁটুর বয়সী ছেলের সাথে প্রেম, বিয়ে হয়েছে কি না হয় না এই বিষয়ে ক্লিয়ার এখনো পর্যন্ত বক্তব্য নাই। অনেক ব্যাপার মাঝে মধ্যে মুখ ফসকে বলে ফেলছে। ঘোরাফেরা, চলাফেরা, বিয়ের শ্যুট, নাচের গানের ভিডিও, মানে সে সর্বদা চেষ্টা করেছে এই যুগের, অর্থাৎ একজন মানে মেয়ের, যে মেয়েরা মানে ইয়ে করে আর কি, তো সেই লেভেলের সাথে ম্যাচ করে চলার চেষ্টা করেছে, কিন্তু বয়সের কাছে মার খেয়ে গেছে। বয়সের কাছে মার খেয়ে গেছে। নাইলে লায়লার জামানায় যদি বামুন আসতো, ব্যাপারটা অন্যরকম করতে পারতো। দেখেন ভাই, সে মুখে মুখে বলে যে মামুনরে আমি ভালোবাসি না, এই করি না সেই করি না, ছেড়ে দিছি। অথচ মামুনের বিয়ের খবর শুই না সে প্রচুর পরিমাণে কষ্ট পাইছে। সে প্রচুর পরিমাণে কষ্ট পায়া এইগুলো করতেছে। মামুনের মামলা দেয়, মামুন যায় হাজিরা দিতে, ছাড়তেছে না, পিছু ছাড়তেছে না। মামুনের মা বা মামুন বুঝছে মনে হয় যে না, পিছু ছাড়াইতে গেলে বিয়ে দিতে হবে। লায়লা অভিশাপ দিচ্ছে সেই মেয়েটারে যে 2-3 বছর তুমি মামুনের সাথে থাকো, যখন তোমার টাকা পয়সা ফুরে যাবে তখন তুমি দেখবা মামুন তোমারে কিভাবে ট্রিট করে। আমার মনে হয় না এটা সত্য, কারণ হচ্ছে এখানে একটা বয়সের একটা ব্যাপার আছে, এই জন্য আসলে আপনাকে ছেড়ে দিচ্ছে। আপনার টাকা পয়সা তো অনেক ছিল, আসলে সমাজের মানুষজন হয়তো ভালো বলে নাই, আসলে অনেক ব্যাকগ্রাউন্ড আছে আপনার। তো এখন দেখা গেল যে মানে লায়লা নাকি ফকির বানায় ফেলছে, এমন টাইপও কথাবার্তা বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় আছে যে এত বড় একটা ছেলে এত পরিমাণে তার চাহিদা থাকে আর কি। তো পোলাটাও আসলে ভুল করছে, তা সে যে ভালো করছে তা না, তারও বিভিন্ন সময় বিভিন্ন মেয়ের সাথে আমরা দেখেছি, বিভিন্ন ছবি টবি দেখেছি আমি, ভালো লাগে না এই পোলার ব্যাপারটা, ভালো লাগে না, আমি তারও সাপোর্ট নিতেছি না আমি। ওর একটা সেই রকম একটা প্যাসে পড়তে হবে, সেখান থেকে যেন ছুটে না আসতে পারে এইভাবে এই এই জায়গায় ওই জায়গায় যায় ভিডিও করা, এই যে ওই জায়গায় যায় সুবিধাবাদীর মতো সুবিধা নেওয়ার যে ব্যাপার স্যাপার না ঘটে। মামুন যারা বিয়ে করতেছে শুনতেছি সে যেন সেভাবে প্যাচে ফেলায় রাখে, এটা দরকার আছে, এই ছেলেটার জন্য দরকার আছে। মানে কি একটা অবস্থা, কেরিয়ার কি, কেরিয়ারের কথা কি বলবো, সেলুন টেলুন মনে হয় বেঁচে দিছে নাকি, বা সেলুন তারই ছিল না, এমন এমন সংবাদও শুনতেছি আমি। মানুষের মানে চাকচিক্য দেখা যায় খালি মিডিয়া আমাদের চোখের সামনে, পেটে ভাত নাই সে মিউজিক ভিডিও করে, এমন ব্যাপার স্যাপার। তো যাই হোক, লায়লা আপু আপনি কিছু মনে করবেন না, ঠিক আছে? ইয়া করেন আর কি, রোজা টোজা থাকেন বা ইয়া করেন, দোয়া থাকলো, ঠিক আছে? বাকিটা জীবন যাতে সুখে থাকেন আপনি।